আহ, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে ওয়েবসাইটে যে কন্টাক্ট ফর্ম থাকে, যে যার মাধ্যমে ক্লায়েন্ট আপনার ওয়েবসাইট থেকে আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে। তো এই ফর্মে যখন কেউ ফর্ম পূরণ করে, অনেক ইউজার আছে তারা যে ফর্ম পূরণ করার পর সঠিক সময় মেসেজটা পায় না। তো এখানে আমরা আগে প্রথমে ফর্মটা পূরণ করে দেখব যে ফর্মের মাধ্যমে আমাদের কাজটা হয় কি। তো এটা আমার একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমরা একটা কন্টাক্ট ফর্ম রেখেছি। এই ফর্মটা আমরা পূরণ করব। তো নেম, ইমেইল, ফোন নাম্বার এন্ড একটি মেসেজ, দ্যাটস ইট। এটা আমাদের একটা মেসেজ। এই মেসেজটা আমি এই ওয়েবসাইটে ওনারের কাছে পাঠাতে চাচ্ছি। তো তো মেসেজটা যখন আমার যে যে আমার সাথে কন্ট্যাক্ট করতে চাই ইমিডিয়েটলি, সে মেসেজটা আমাকে এখানে দিল, যার ফলে মেসেজটা আমার কাছে সেন্ড হলো, যে মেসেজটা আমার কাছে চলে আসলো উইদিন 2 and 3 সেকেন্ডের মধ্যে। আমি মেসেজটা পেয়ে যাব যখন কোনো ক্লায়েন্ট চাইবে আমার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করা। আমার জুহুতে আমার এসএমটিপি সেট আপ করা আছে। তো জুহুতে গেলে প্রথম মেইল আমরা দেখতে পাচ্ছি, যেখানে এখন সময় হলো 3টা 14, এখন এখানে 15, জাস্ট কয়েক সেকেন্ডের ব্যবধান আর কি। তো এখানে আমরা মেসেজটা পাইলাম যে সে নাম পূরণ করছে, নামটা পেয়েছি, ইমেলটা পেয়েছি, ফোন নাম্বারটা পেয়েছি, যে মেসেজটা দিয়েছে সে মেসেজটা পেয়েছি। এটা তো একটা সেক্টর গেল, যে কেউ যদি পূরণ করে যে আমার ওখানে ফর্মটা, এটা আমার কাছে উইথিন 3 সেকেন্ড, ম্যাক্সিমাম 3 সেকেন্ডের মধ্যে আমি মেইলটা পাবো। অ্যান্ড দেন আমাকে যে মেইলটা করেছে, যে ফর্মটা পূরণ করেছে, তার কাছে আমি রিপ্লাই দিব একটা নতুন, মানে আমাকে ফর্ম পূরণ করেছে তাকে থ্যাংক ইউ বাদক একটা রিপ্লাই দিব। আমরা দেখতে পাচ্তেছি যে এখানে মেসেজটা 3 সেকেন্ডের মধ্যে একটা মেসেজ ঢুকে গেছে। এটা হলো আগের টেস্ট এন্ড তো এটা আমাদের পরে আর কি, এই যে 1 মিনিটের মধ্যে, 1 মিনিটে যে 3টা 15তেই আমার এই মেইলটা চলে আসছে। যখন কেউ পূরণ করতে চাইবে, অটোমেটিক্যালি তার কাছে একটা মেইল যাবে। তো র কোড বলেন, ওয়ার্ডপ্রেস বলেন, শপিফাই বলেন, যত ধরনের ওয়েবসাইট আছে সব ওয়েবসাইটই এরকম করা যাবে। তো আমরা বেসিক্যালি এখানে একটা র কোডের মাধ্যমে করেছি আর কি। তো আমি এখন সেখানে আপনাদের সেট আপটা দেখাবো। তো আমরা চলে আসছি, আমরা ডাইরেক্ট হোস্টিং এর থেকে, হোস্ট করা আছে ওয়েবসাইট, আমরা হোস্টিং এর থেকেই আপনাদের দেখাচ্ছি। তাহলে এটা আমার কন্টাক্ট ফর্ম। তো এখানে এখানে যে মেসেজটা দিচ্ছে তারা, তো কোনো কন্টাক্ট ফর্ম থেকে আমার যে মেসেজটা দিতে যাচ্ছে, নেম, ইমেইল, ফোন নাম্বার এন্ড মেসেজ। তো এখানে মেসেজ লেখার পর এখানে মেসেজ লিখে সেন্ড করলে আমার কাছে তো চলে আসতেছে। তো কিভাবে আসতেছে, সে পিএইচপি মেইলার এর মাধ্যমে চলে আসতেছে। আমাদের এখানে একটু এসএমটিপি সেট আপ করতে হয়। পিএইচপি মেইলার সব জায়গাতেই পাওয়া যায়, আপনি ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইটেও পাবেন, আবার গিটহাবেও আছে, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেব। তো এখানে পিএইচপি মেইলারের, আমাদের পিএইচপি মেইলার পিএইচপি লাগবে, এসএমটিপি পিএইচপি লাগবে, এক্সেপশন পিএইচপি, তিনটা আমাদের মাস্ট বি লাগবে। যার কারণে আমাদের কাছে মেইলটা আসবে এবং অটো রিপ্লাইটা যাবে। এখন আমি দেখাবো মেল সেন্ড হবে যেটা দিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন মেলটা সেন্ড হচ্ছে। তো এখানে আমার এসএমটিপি দেওয়া আছে, হোস্ট যেটা এসএমটিপি আমার জোহো, এটা আমার মেইল ইউজার নেম। আর এখানে আপনার যে পাসওয়ার্ডটা আপনি অ্যাপ পাসওয়ার্ডটা আপনাকে জেনারেট করতে হবে। যেই প্রোভাইডারই থাক মেইলে, সবারই ম্যাক্সিমাম অ্যাপ পাসওয়ার্ড জেনারেট করা যায়। সো এখানে আপনাকে আপনার অ্যাপ পাসওয়ার্ডটা জেনারেট করে দিতে হবে। আর বাকি সব এখান থেকে যেরকম ভাবে সেট আপ করা আছে সেভাবে সেট আপ করতে হবে। আর এই বডিতে বলতে আপনি যে রিপ্লাইটা আপনার নিজস্ব মেইলে পাচ্ছেন, সেটা হলো এই রিপ্লাই। এবং আপনি অটো রিপ্লাই যেটা সেন্ড করবেন ভিজিটরের কাছে, সেটা হলো এটা। তো এখানেও সেম ভাবে আপনার ইমেইলটা, যে ইমেইলের মাধ্যমে তাদের কাছে রিপ্লাইটা যাবে সেটা, এবং আপনার ওই ইমেইলের অ্যাপ পাসওয়ার্ডটা জেনারেট করে এখানে বসায় দিতে হবে। এবং এই বডিতে আপনার সেই মেসেজটা লিখতে হবে, যে মেসেজটা আপনি অটোমেটিক্যালি আপনার ক্লায়েন্টকে সেন্ড করতে চান। তো এতটুকুই এটার কাজ। এই সেটআপটা কমপ্লিট করতে পারলে আপনিও মেসেজ পাবেন এবং আপনার ক্লায়েন্টও মেসেজ পাবে, স্যাটিসফ্যাকশন একটা মেসেজ। ধন্যবাদ।